ওকে, সো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব তা হলো ইন্ট্রোডিউস ইয়োরসেলফ। আমি জানি যে আমাদের প্রত্যেকের জীবনে কোনো না কোনো এক সময় নিজের সম্পর্কে ইংরেজিতে বলতে হয়। সেটা আপনি যে পেশায় হন না কেন, আপনি যদি স্টুডেন্ট হন তা তো আপনার নিজের সম্পর্কে বলতে হবে। আপনি যদি কোনো পেশাজীবী হন তা তো আপনি নিজের সম্পর্কে বলতে হবে। তো আমার অনেক শুভাকাঙ্ক্ষীর আমি বলবো যে অনুরোধে আমি আজকে ইন্ট্রোডিউস ইয়োরসেলফ নিয়ে আলোচনা করব। ইনফ্যাক্ট তারা চাচ্ছে যে এমন একটা ফরম্যাট যেটার মাধ্যমে নিজের সম্পর্কে খুব সাবলীলভাবে বলা সম্ভব। তো আজকের এই ক্লাসটি আপনি যদি শেষ পর্যন্ত করেন মনোযোগ দিয়ে, তাহলে আপনার সম্পর্কে বলার জন্য আপনি কখনো আটকাবেন না। আপনি একদম যে কোনো পরিস্থিতিতে আপনি নিজের সম্পর্কে বলতে পারবেন একটি ফরম্যাটের মাধ্যমে। তো আজকে আলোচনার বিষয় কি বলেন তো? ইন্ট্রোডিউস ইয়োরসেলফ। ঠিক আছে? ইন্ট্রোডিউস ইয়োরসেলফ। এটা অর্থ হলো নিজের সম্পর্কে বলা, নিজের সম্পর্কে নিজে পরিচয় দেওয়া। তো আপনি নিজের সম্পর্কে বলার জন্য যে বিষয়গুলো মাথায় রাখবেন, স্যাম্পল কোয়েশ্চেনস। ইন্ট্রোডিউস ইউরসেলফ সবসময় বলবে এমন না, আপনাকে বলতে পারে যে টেল মি অথবা টেল আস অ্যাবাউট ইউরসেলফ, নিজের সম্পর্কে বলুন। এটা তো আছেই, ইন্ট্রোডিউস ইউরসেলফ, নিজের পরিচয় দিন অথবা নিজের সম্পর্কে বলুন। আপনাকে যে কোনো প্রশ্নটাই করুক না কেন, অথবা বলতে পারে টেল মি সামথিং অ্যাবাউট ইউরসেলফ, নিজের সম্পর্কে কিছু বলুন। অর্থাৎ এই তিনটি যদি আপনাকে জিজ্ঞেস করে, যে কোনো একটি জিজ্ঞেস করে, আপনাকে বুঝতে হবে যে আপনি নিজের সম্পর্কে বলতে হবে। ঠিক আছে? তো তিনটির যে কোনো একটি আসলেই আপনি একটা ফরম্যাট মনে রাখবেন। প্রথমে আপনি গ্রিটিংসটা বলবেন। কি বলবেন? গ্রিটিংস। গ্রিটিংস মানে কি? শুভেচ্ছা বিনিময়। হ্যাঁ, ওটা আমি দেখিয়ে দেব কিভাবে বলবো। তো আমরা ১ নম্বর কি বলবো? শুভেচ্ছা বিনিময় বা গ্রিটিংস। তারপর নেম, আপনার নাম বলবেন। তাহলে প্রথমটা কি? গ্রিটিংস, ২ নম্বরে নাম বলবো। ৩ নম্বরটা কি বলুন তো? লোকেশন, আপনার ঠিকানা বলবেন। তাহলে ৩ টা জিনিস পেলাম, গ্রিটিংস, নেম, লোকেশন। ৪ নাম্বারটা কি বলবো? এডুকেশনাল কোয়ালিফিকেশন, শিক্ষাগত যোগ্যতা। ৪ টা জিনিস পেলাম, গ্রিটিংস, নেম, লোকেশন এন্ড এডুকেশনাল কোয়ালিফিকেশনস। এবার ৫ নম্বর কি বলবো? এক্সপেরিয়েন্স, অভিজ্ঞতা। আপনি চাকরি অভিজ্ঞতা আছে কিনা সেটা বলবেন। তাহলে ৫ টা জিনিস পেলাম, গ্রিটিংস, নেম, লোকেশন, এডুকেশনাল কোয়ালিফিকেশনস এন্ড এক্সপেরিয়েন্স। ৬ নম্বরটা কি আছে? ফ্যামিলি। এটা এল হবে, এটা একটু বানান ভুল আসছে, হ্যাঁ? ফ্যামিলি, পরিবার সম্পর্কে আপনাকে বলতে হবে। তাহলে ৬ টা গেল। ৭ নম্বর হবে হবি নিয়ে বলতে হবে আপনাকে, আপনার শখ। ৮ নম্বর এইজ, আপনার বয়স নিয়ে বলতে হবে। ৯ নম্বর ইওর গোল, তোমার লক্ষ্য অথবা আপনার লক্ষ্য নিয়ে বলতে হবে। তো এই ৯ টা সিকোয়েন্স যদি আপনি মনে রাখতে পারেন, তাহলে আপনার সম্পর্কে বলা আপনার ইজি হয়ে যাবে। প্রথমটা কি? গ্রিটিংস, তারপর কি? নেম, লোকেশন, এডুকেশনাল কোয়ালিফিকেশনস, এক্সপেরিয়েন্স, ফ্যামিলি, হবি, এজ এন্ড ইওর গোল। এই ৯ টা আপনাকে মনে রাখতে হবে, তাহলে আপনার জন্য ফরম্যাট হয়ে গেল। তা আমরা কি করব? আমরা একটা চলে যাই হলো আলোচনায়। তাহলে প্রথমটা কি বলুন তো? গ্রিটিংস। এই যে পেয়ে গেলাম গ্রিটিংস। গ্রিটিংসটা কি? দেওয়া আছে হ্যালো, গুড গুড আফটারনুন। আপনি আপনার মতো সময়টা বলবেন। যদি সকাল হয়, হ্যালো, গুড মর্নিং। ঠিক আছে? আর বিকাল হলে হ্যালো, গুড আফটারনুন। আর যদি আপনি কোনো কিছুই না জানেন, সকাল নাকি রাত নাকি সন্ধ্যা, বলবেন হ্যালো, গুড ডে। ঠিক আছে? I am really thankful. I am really thankful. আমি সত্যি কৃতজ্ঞ। thankful মানে কি? কৃতজ্ঞ। To you, আপনার কাছে। As, যেহেতু, you have given me, আপনি আমাকে দিয়েছেন, a chance, একটা সুযোগ দিয়েছেন, to introduce myself, আমার নিজের সম্পর্কে বলার জন্য। তো আপনি প্রথমেই তাকে একটা ভালো একটা দিলেন যে আপনি তার প্রতি কৃতজ্ঞ, তাই না? এটা বলা মানে হলো সে খুশি হওয়া। তাহলে কি বলো প্রথমে? I am really thankful to you as you have given me a chance to introduce myself. তাহলে গ্রিটিংসটা শেষ। Excuse me. এরপর কি নিয়ে বলবো? ফ্যামিলি। ফ্যামিলি নিয়ে কি সরি, নেম নিয়ে বলবো। তারপর নেম। নেম নিয়ে আপনি ৩ ভাবে বলতে পারেন। আপনি বলতে পারেন যে মাই নেম ইজ, আপনি আপনার নামটা এখানে শুধু বসিয়ে দিবেন। এখানে শুধু আপনি আপনার নামটা বসিয়ে দিবেন। ঠিক আছে? যেমন আমার নাম হাসান রাসেল। আমি বলতে পারি মাই নেম ইজ কি? হাসান রাসেল। আপনি আপনার নামটা কি করতে পারেন? বলতে পারেন। অথবা আই এম হাসান রাসেল, আপনি আপনার নামটা বলে দিবেন। দিস ইজ হাসান রাসেল।
আপনার যেটা পছন্দ আপনি ওই তিনটা যে কোনো একটাই বলতে পারেন, ঠিক আছে? তার আমাদের গ্রিটিং শেষ, নেম শেষ। এবার আসেন লোকেশন। এবার লোকেশন নিয়ে কথা বলবো। মানে আপনি কোথা থেকে আসছেন? বলেন আই এম ফ্রম। আপনার যে জায়গাটা সেটা বলেন। দেখেন এটা শিখলে একদম যে কোনো লেভেলে মানুষের নিজের সম্পর্কে বলতে পারবে। সেটা কেউ যদি পড়াশোনা নাও করে তাও পারবে। জাস্ট মুখস্থ করে নেন। আই এম ফ্রম, আমার গ্রাম বাড়ি হলো কি চাঁদপুর। আমি বললাম যে আই এম ফ্রম চাঁদপুর। এখন আপনি যদি হন বরিশাল, আপনি বলবেন আই এম ফ্রম বরিশাল, অথবা আই এম ফ্রম আপনার ঠিকানা আপনি বলবেন, অথবা আপনি বলতে পারেন আই হ্যাভ কাম ফ্রম। এখানে একই কথা, আই হ্যাভ কাম ফ্রম। যেমন আমি যদি চাঁদপুর থেকে আসছি কি আই হ্যাভ কাম ফ্রম চাঁদপুর, দুইটাই বলবেন নাকি একটা, যে কোনো একটা বলবেন, ঠিক আছে? আই হ্যাভ কাম ফ্রম অথবা আই এম ফ্রম। আই ওয়াজ বর্ন ইন, আমি জন্মগ্রহণ করেছিলাম কোথায় বলেন তো? চাঁদপুর। I was born in চাঁদপুর but grown up in ঢাকা। এটা মানে হলো আপনি যেখানে জন্মগ্রহণ করেছেন কোথায় বলেন তো? আচ্ছা আমি একটু পেনটা চিকন করে তার সহজ হওয়ার জন্য কি বললাম? অনেকে আছে না চাঁদপুরে জন্মগ্রহণ করে, এটা আপনি যেখানে জন্মগ্রহণ করেছেন। আই ওয়াজ বর্ন ইন চাঁদপুর বাট গ্রোন আপ ইন ঢাকা। যেমন আমি নিজে ঢাকায় বড় হয়েছে অনেকটা বলা চলে। তাহলে কি বললাম? আ- দুইটা সেন্টেন্স বলবেন, একটা হলো আই এম ফ্রম চাঁদপুর অথবা আই হ্যাভ কাম ফ্রম চাঁদপুর, যে কোনো একটা বলবেন আর এটা বলবেন, অথবা এটা বলতে আই ওয়াজ বর্ন ইন চাঁদপুর বাট গ্রোন আপ ইন ঢাকা। আপনি তিনটা যে কোনো একটা বলতে পারেন, সহজ হয়ে গেল। তাহলে তিনটা জিনিস শেষ, গ্রিটিংস, নেম, লোকেশন, তিনটা শেষ। এবার আসেন এডুকেশনাল কোয়ালিফিকেশন, আপনার শিক্ষাগত যোগ্যতা আপনি বলবেন। বললাম যে আই হ্যাভ কমপ্লিটেড, আমি শেষ করেছি। এবার আপনি যে পড়াশোনা করেছেন, ঠিক আছে? ধরেন আপনি যদি ইন্টারমিডিয়েট হয় আপনি বলবেন আই হ্যাভ কমপ্লিটেড এইচএসসি, অথবা আই হ্যাভ কমপ্লিটেড অনার্স, আই হ্যাভ কমপ্লিটেড মাস্টার্স। এখানে আপনার যে ডিগ্রি সেটা লিখবেন। এখানে হবে, এখানে হবে কি সাবজেক্ট, পঠিত বিষয়ের নাম। আপনার যে সাবজেক্ট ওইটা আপনি এখানে লিখবেন। যেমন আমি যে সাবজেক্টে পড়েছি আমি এটা এখানে লিখে দিব। কেউ যদি বাংলায় পড়ে, ধরেন ঢাকা ইউনিভার্সিটিতে বাংলায় পড়েছি, এরকম হতে পারে আই হ্যাভ কমপ্লিটেড মাস্টার্স ইন বাংলা ফ্রম, এখানে প্রতিষ্ঠানের নাম ফ্রম ঢাকা ইউনিভার্সিটি। আবার বলছি আই হ্যাভ কমপ্লিটেড, এরপর কি দিব আপনার ডিগ্রি, ইন সাবজেক্ট দিবেন, তারপর ফ্রম প্রতিষ্ঠানের নাম। ক্লিয়ার? আশা করি এটাও বুঝতে পেরেছি। এবার আসেন এক্সপেরিয়েন্স, আপনার চাকরি কোনো অভিজ্ঞতা থাকলে সেটা লিখবেন। যেমন আই হ্যাভ 3 অথবা 4 ইয়ার্স অফ এক্সপেরিয়েন্স ডুইং অ্যাজ ডট ডট ডট। আপনি যেই পেশায় চাকরি করেছেন সেটা, হ্যাঁ আপনি লিখতে ডুইং অ্যাজ আ ম্যানেজার, ম্যানেজার হিসেবে আমি 4 বছর চাকরির অভিজ্ঞতা আছে। আপনি যেই পোস্টে চাকরি আবেদন করবেন ওই পোস্টে লিখবেন আমি এত বছর চাকরির অভিজ্ঞতা আছে, ঠিক আছে? আই হ্যাভ 3 or 4 ইয়ার্স অফ এক্সপেরিয়েন্স ডুইং অ্যাজ ডট ডট ডট। আপনার যে অভিজ্ঞতা আছে সেটা আপনি লিখে দিবেন। তাহলে আমাদের এক্সপেরিয়েন্স শেষ, তাই না? এক্সপেরিয়েন্স শেষ। এবার আমরা কি নিয়ে কথা বলবো? ফ্যামিলি। ঠিক আছে, এখন কি নিয়ে কথা বলবো? ফ্যামিলি। বলেন আই এম ফ্রম আ ফ্যামিলি অফ 4 or 5। আই এম ফ্রম আ ফ্যামিলি অফ 4 or 5। আপনার আপনি এমন একটা পরিবার থেকে আসছেন যে পরিবারের সদস্য সংখ্যা 4 জন অথবা 5 জন। আপনার যে সংখ্যাটা আপনি সেটা বলে দিবেন। সেটা হতে পারে 10 জন, সেটা হতে পারে 7 জন, 5 জন, তাই না? তাহলে আই এম ফ্রম আ ফ্যামিলি অফ 4 or 5। এবার আপনি বলেন যে আপনার অবস্থানটা কি? আপনি বলেন যে আই এম দ্য এল্ডেস্ট ইন মাই ফ্যামিলি, আমি আমার পরিবারের সবচেয়ে বড়। কেউ যদি সবচেয়ে ছোট হয় আই এম দ্য ইয়ংগেস্ট ইন মাই ফ্যামিলি। অথবা আপনি যদি সেকেন্ড হন অথবা থার্ড হন আপনি এটা বলতে পারেন আই এম দ্য থার্ড চাইল্ড অফ মাই প্যারেন্টস। এটা মানে কি? আমি আমার বাবা মায়ের কি তৃতীয় সন্তান, আমি আমার বাবা মায়ের তৃতীয় সন্তান, এইটাও বলতে পারেন। অথবা আই এম দ্য সেকেন্ড চাইল্ড অফ মাই প্যারেন্টস, আপনার পছন্দ মতো আপনি একদম যেটা ভালো লাগে সেটাই বলবেন। এবার আসেন এক্সেপ্ট মাই ফাদার এন্ড মাদার, আমার বাবা মা ব্যতীত আই হ্যাভ আ লিটল সিস্টার, আমার ছোট একটা বোন আছে। মানে আপনার পরিবারে বলতে পারেন যে
ফ্যামিলি নিয়ে যখন বলবেন তখন আপনি বলতে পারেন যে এক্সেপ্ট মাই ফাদার এন্ড মাদার আই হ্যাভ আ লিটল সিস্টার। আমার বাবা মা ছাড়া আমার জাস্ট একটা ছোট বোন আছে। এখন আপনার যা আছে আপনি বলেন যে আপনি যদি বলেন যে আমার ২ টা বোন আছে আই হ্যাভ 2 সিস্টার্স। আমার ৩ টা বোন আছে আই হ্যাভ 3 সিস্টার্স। আমার ২ টা ভাই আছে আই হ্যাভ 2 ব্রাদার্স। আমার ৩ টা ভাই আছে আই হ্যাভ 3 ব্রাদার্স। আপনি আপনার মতো বলে দিবেন। তাহলে ফ্যামিলিটা শেষ। এবার হবি। আই লাইক টু স্পেন্ড আমি ব্যয় করতে চাই সাম টাইম কিছু সময় ডুইং রুফ ফার্মিং। রুফ ফার্মিং মানে ছাদ বাগান, ছাদে যে বাগান করি এটা। তাহলে আমি পছন্দ করি কি ছাদ বাগান করতে। আই মিন অর্থাৎ আমি বুঝাতে চাই রুফ ফার্মিং ইজ মাই হবি। আমি বুঝাতে চাই যে ছাদ বাগানটা আমার শখ। আপনি কথাটা খুব দারুণ কথা বলে দিতে পারেন। আই লাইক টু স্পেন্ড সাম টাইম ডুইং রুফ ফার্মিং। আই মিন রুফ ফার্মিং ইজ মাই হবি। এবার আসেন এইজ। এইজ মানে কি বয়স। মাই এইজ ইজ 28। যদিও বয়স সব জায়গায় বলতে হয় না, বাট কিছু জায়গায় প্রয়োজন হতে পারে। আপনি বলে মাই এইজ ইজ 28 অথবা অথবা আই এম 28 ইয়ার্স ওল্ড। আপনার যেটা বলতে মন চায় সেটা আপনি বলে দিবেন আই এম 28 ইয়ার্স ওল্ড। এবার আপনার ইউর গোল, আপনার ফিউচার প্ল্যান, আপনি ভবিষ্যতে কি হতে চান বা কি করতে চান। ফাইনালি সর্বশেষ আই উড লাইক টু এক্সপ্রেস মাই ফিউচার গোল। আমি আমার ভবিষ্যৎ গোল সম্পর্কে বলতে চাই অথবা ফিউচার প্ল্যান অথবা ফিউচার ড্রিম। দেখেন এখানে ফিউচার গোলও বলতে পারেন, ফিউচার প্ল্যানও বলতে পারেন, ফিউচার ড্রিমও বলতে পারেন। আপনি আপনার পছন্দ মতো যে ওয়ার্ডটা পছন্দ সেটি আপনি বলে দিবেন। তাহলে আমি আবার পড়ছি ফাইনালি আই উড লাইক টু এক্সপ্রেস মাই ফিউচার গোল অর প্ল্যান অর ড্রিম। ঠিক আছে। জয়নিং দিস জব, আপনি যে জবের জন্য চেষ্টা করছেন, যে ইন্টারভিউ দিচ্ছেন এখানে বললেন জয়নিং দিস জব, এই জবে যোগদান করে আই ওয়ান্ট টু আমি চাই সার্ভ সেবা করতে দ্য কান্ট্রি আমার দেশের সেবা করতে চাই। তার মানে আপনি যদি কোনো সরকারি চাকরিতে ইন্টারভিউ দেন তাহলে আপনি বলতে পারেন জয়েন দিস জব আই ওয়ান্ট টু সার্ভ দ্য কান্ট্রি আমি আমার দেশের সেবা করতে চাই। আবার আপনি যদি কোম্পানি হয় তাহলে বলতে আই ওয়ান্ট টু সার্ভ দ্য কোম্পানি আমি আমার কোম্পানির সেবা করতে চাই। তো এই হলো আমার টোটাল একটা ফরম্যাট। জাস্ট আপনার কি কাজ করতে হবে বলেন তো। আপনার কাজ হলো ওই যে কয়েকটা পয়েন্ট, এই পয়েন্ট গুলো মুখস্থ রাখা। ঠিক আছে। তারপর ফাইনালি আমি একবার পুরো ইয়েটা একবার পড়িয়ে দেই তাহলে কি দাঁড়ালো। পুরোটা একটু দেখেন কিভাবে পড়বেন। আচ্ছা। Hello, good afternoon. I'm really thankful to you as you have given me a chance to introduce myself. ঠিক আছে। I am Hassan Russell. I was born in Chandpur but grown up in Dhaka. মনে আছে? I have completed my masters, my graduation। আচ্ছা এখানে আপনি আপনার ইয়েটা বলে দিবেন। এখানে আপনি আপনার পড়াশোনা বলে দিবেন। ঠিক আছে। In সাবজেক্টটা বলে দিবেন। From ওই যে প্রতিষ্ঠানের নাম। I have 3 or 4 years of experience doing as আপনি যেই অভিজ্ঞতাটা আছে। I am from a family of 4 or 5। ওই যে আপনার ফ্যামিলি নিয়ে কথাবার্তা বলা। I am the eldest in my family। আমি আমার পরিবারের সবচেয়ে বড়। Except my father and mother, I have a little sister। আমার বাবা মা ছাড়া আমার একটা ছোট বোন আছে। I like to spend some time doing roof farming। আমি রুফ ফার্মিং করতে পছন্দ করি। I mean roof farming is my hobby। অর্থাৎ রুফ ফার্মিংটা হলো আমার শখ। I am 28 years old। একটা নিয়েছি। Finally, I would like to express my future goal, plan, dream। আপনার যেটা মন চায়। Joining this job, এই জবে জয়েন করে I want to serve the country। আমি আমার কান্ট্রিকে সার্ভ করতে চাই। এখন আপনারা একটা সার্ভ করেন। এই যে ইন্ট্রোডিউস ইউরসেলফ এটা পৃথিবীর প্রত্যেকটা মানুষের প্রয়োজন। প্রত্যেকটা। আপনি একটু শেয়ার করে অন্যকে শেখার সুযোগ করে দেন। আমরা অনেকে এলোমেলো ভাবে শিখি, এই ফরম্যাটে কখনো পাই না। এই ফরম্যাটে জাস্ট মুখস্থ করে নেন। আজকে থেকে আপনি আপনার নিজের সম্পর্কে কিন্তু বলা একদম পানির মধ্যে সহজ। So that's all for today. See you again. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.